আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি অতীতে মোবাইল দেখা, বাজে জিনিস আমার কল্পনা চলে আসে, এতে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজ তো আক্ষরিক অর্থে নষ্ট হবে না, কিন্তু নামাজের মান অবশ্যই নষ্ট হবে। এই জন্যই তো হারাম জিনিস দেখা থেকে বিরত থাকা উচিত, কারণ এটি আমাদের নামাজকে পর্যন্ত ত্রুটিযুক্ত করে দেয় এবং নামাজকে পর্যন্ত কোয়ালিটি নষ্ট করে দেয়। এই জন্য এ ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, নিজের সঙ্গে যুদ্ধ এবং সংগ্রাম করতে হবে, যাতে করে ভুল পথ থেকে ফিরে আসা যায়। এরপরে প্রশ্ন হলো, যারা নামাজ পড়ে না তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে কিনা? উত্তর হলো, যারা নামাজ পড়ে না কিন্তু নামাজকে ফরজ মনে করে, তাহলে সেক্ষেত্রে তারা মুসলমান, যে মুসলমানের সন্তান বা মুসলমানের অন্যান্য বিষয় যদি থেকে থাকে যার কারণে তাকে মুসলমান বলা যায়, তাহলে সেক্ষেত্রে তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে। ফোকাহ হানাফির মতে নামাজ পড়ার আবশ্যকীয়তা স্বীকার করে কিন্তু সে পড়ে না, এই ব্যক্তি মুসলিম। যদি অন্য ফকিদের মতে নামাজ পড়ে না, বিলকুল নামাজ পড়ে না, মুসলমান দাবি করে নিজেকে, এরকম ব্যক্তি মুসলমান নয়, যার কারণে তাদের মতে তার জবাই করা পশু খাওয়া যাবে না, কারণ সে মুসলমান না। তো এখানে ওলামা ইকরামের মৌলিক একটা ইখতিলাফের জায়গা আছে, তার উপর ভিত্তি করে মূলত বিধানটা চূড়ান্ত হবে। এরপরে প্রশ্ন হলো, ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় কি মুক্তাদি আল্লাহ আকবার বলবে? উত্তর হলো হ্যাঁ, ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় মুক্তাদিও আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন। ব্যবসায়িক কারণে নারী ক্লায়েন্টের সঙ্গে কথা বলা শরিয়া অনুমোদিত কিনা? আমার একটা ব্যবসা পেশাগতভাবে টিকে থাকার জন্য ক্লায়েন্টের সাথে সৌজন্যমূলক ও স্বাভাবিক যোগাযোগ রাখা জরুরি। কিভাবে এই ধরনের যোগাযোগকে সঠিকভাবে পরিচালনা করা উচিত? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা। মেয়েরা কিন্তু স্বাভাবিক কথা বলতে পারে আয়াতের আলোকে, যার কারণে সাধারণ কথা বলতে পারেন, কথার ভিতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে সাধারণ সৌজন্যতা বজায় রেখে যেটুকু কথা বলা দরকার সেটুকু বলতে পারেন। ফিতনা সৃষ্টি হতে পারে, তিনি আপনাকে নিয়ে বা চিন্তা করতে পারে, সেরকম কোনো পথ যেন উন্মুক্ত না হয়, সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর প্রয়োজনে অন্য বিকল্প যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনের কথা আপনি অবশ্যই বলতে পারবেন। ভয়েস অফ কোরআন।